হাত পা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে মনে আছে? কেন? চাবি চেয়েছিলেন, লাঞ্ছনা করেছিলেন, অনেক ভৎসনা করেছিলেন, খারাপ ভাষায় গালি দিয়েছিলেন, হাত পা থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওসমান চাবিটা দিয়ে কাবা শরীফ খোলো। চাবি খুলতে গিয়ে নিজের হাত জায়গা মতোই ঢুকাতে পারে না, কারণ থরথর করে কাঁপতেছিল। কোন রকম তালাটা খুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার তার প্রতি এত বেশি করা শুরু করেছে। মক্কার কাফের বেদিনরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য এই ভূমি এখন নিরাপদ নয়, যে কোনো সময় আপনাকে হত্যা করে ফেলবে। অতএব আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনি হিজরত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একমাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করেছেন। আল্লাহর নবী চলে যাচ্ছেন, তাও কাফেররা তাকে ছাড়তে চান না, হত্যা করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চিহ্ন দেখে দেখে সেই গুহা পর্যন্ত গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। 8 বছরের ব্যবধান। কয় বছর? মক্কার জমিন থেকে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম সহ্য করে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কার জমিন ছেড়ে মদিনা হিজরত করলেন। মাত্র 8 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় বিষে 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল মক্কার জমিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটার থেকে আমরা শিক্ষা কি পেলাম? জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, নিপীড়ন কখনো স্থায়িত্ব হয়, কখনো স্থায়িত্ব হয় নাই, ভবিষ্যতেও হবে না, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। আরে যখন নামাজ পড়তে গেছেন, উটের নারী বুড়ি ধরে আল্লাহ রাসূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ওজন যে আল্লাহ রাসূল উঠতে পারছেন না। এমন কিছু সহ্য করার পরেও আল্লাহ রাসূল নিজের জন্মভূমি ছেড়ে যেতে চান নাই। আল্লাহর আদেশে চলে যাওয়ার পরে মাত্র 8 বছরের ব্যবধানে বিজয় বেশে মক্কার জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন মহান আদর্শবান কিভাবে হতে হয়, মানুষের প্রতি কিভাবে সৎ আচরণ করতে হয়। আল্লাহ রাসূল পৃথিবীতে যত ইতিহাস রয়েছে বিজয়ের, যত বিজয়ের ইতিহাস রয়েছে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর সকলে উল্লাস করেছে, উন্মাদন করেছেন, অগ্নি সংযোগ করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কিছুর পরেও যখন মক্কা জমিনে প্রবেশ করতেছিলেন, প্রবেশের সময় আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে অশ্রু ঝরতেছিলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে আমি বিজয় দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং আপনার বিজয় লাভ হলো, এখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন নেতা খাতা পাতি সব আপনার কাছে এসে দলে দলে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় রাসূল আপনি তাদের প্রতি কঠোর হবেন না, আপনি তাদের প্রতি জুলুম করার কোনো অধিকার আপনার নেই। আপনি সেই সময় তাদের প্রতি সহায়ক হবেন এবং যারা ইসলামের ছায়াতলে আসতে চায় সকলকে আপনি কালিমা করে মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার মানুষ দেখবেন আপনার কাছে চলে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেই সময় আপনি আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, আল্লাহর মহিমা পাঠ করুন এবং আপনি তওবা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে বিজয় বেশে যখন ঢুকতেছিলেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছিলেন। আল্লাহ রাসূল বললেন, জা আল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের জমিন থেকে বাতিল নিপতিত হয়েছে, দূর হয়েছে, ধূলিসাৎ হয়েছে, আর হকের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার জমিনে বিজয় বেশে 10,000 সাহাবীদেরকে নিয়ে ঢুকলেন, কেউ কোনো কথা বলে না, সকলে চুপ হয়ে রইলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের সকলকে, বেসামরিক যত নাগরিক রয়েছে সকলকে আমি তোমাদেরকে সাধারণ ঘোষণা করলাম, ক্ষমা ঘোষণা করলাম। যে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে সে নিরাপদ, যে আমার চাচা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। তবে মনে রাখবে 15 জন ব্যতীত, কয়জন? 15 জন ব্যতীত সকলকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মাফ করে দিলেন। আর 15 জনকে বললেন, ও সাহাবীরা, নাম ধরে ধরে বললেন, ও সাহাবীরা, এই 15 জনকে যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সকলকে কারো প্রতি জুলুম করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল একটা হাদিস নিয়ে আসলেন, মা হাদা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই হাদিসের মানেটা কি? জিবরাইল বললেন, ক্বালা লা আদরি, ও আল্লাহ রাসূল, এই হাদিসের মর্ম আমিও বুঝতে পারতেছি না। হাত্তা আসআলান আলিমান, যতক্ষণ না আমি আল্লাহর কাছে জিজ্ঞেস না করি। ফাযাহাবা, অতবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে সুম্মা রাজাআ, আবার ফিরে আসলেন। আসার পরে ফাকালা, এবং বললেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা আমারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন, আন তাফু আম্মান যালামাকা, যে আপনার প্রতি জুলুম করেছে আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে আপনার প্রতি অন্যায় অবিচার করেছে, নির্বিচার করেছে, আপনার প্রতি জুলুম করেছে, আন তাফু আম্মান যালামাকা, আপনি তাকে মাফ করে দেন। 2 নম্বরে ওয়াতুতি আন মান হারামাক, যে আপনাকে বঞ্চিত করেছিল আপনি তাকেও মাফ করে দেন। যে আপনাকে বঞ্চিত করেছিল, লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, তাকেও আপনি মাফ করে দেন। ওয়াতাসরি মান কাতাআক, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল আপনি তার সাথে সম্পর্ক জোড়া রাখুন। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী! এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার জমিনে আল্লাহ রাসূল বিজয় বেশে এসে এবার আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে তালহা, তার কাছে চাবি ছিল। মক্কার জমিন থেকে যাওয়ার আগে এই তালহার কাছে বলেছিল, ওসমান ইবনে তালহা, আমি তো কুরাইশ বংশের সন্তান, আব্দুল মানুফের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি, আমি আব্দুল্লাহর সন্তান, আমার তো মন চায় তুমি একটু কাবা ঘরের চাবিটা আমার কাছে দাও, আমি একটু ভিতরে গিয়ে নিবৃত্তে একান্তে একচিত্রে আমি একটু আল্লাহকে ডাকি। ওসমান ইবনে তালহা সে বলল, আরে তুমি কি পাগল হয়েছো? বামন হয়ে চাঁদ ধরার চিন্তা করছো? ছেঁড়া কাপড় পরে বাচ্চার মতো স্বপ্নে দেখতেছো? তিনি আবার বললেন, আল্লাহর পয়গম্বর, আরে আমার তো অধিকার রয়েছে, আমি কুরাইশ বংশের সন্তান, আমার তো এই অধিকার রয়েছে, আমি আব্দে মানাফের সন্তান, আমার সম্ভ্রান্ত, আমি একটা পরিবারের সন্তান। তখন তিনি আরো রাগান্বিত হয়ে বললেন যে, আরে তুমি তো একজন এতিম, আব্দুল মুত্তালিবের ঘরে চুলা জ্বললে তোমার খাবার জোটে, অন্যথায় তোমার খাবার জোটে না। এবার আল্লাহ রাসূল বললেন, ওসমান ইবনে তালহা, কোনদিন যদি এই ক্ষমতাটা আমার কাছে আসে, এই মক্কাটা যদি আমার হাতে, আমার করতলে চলে আসে, সেদিন যদি আমি তোমার কাছে চাবি চাই, তুমি কি দিবে? তখন তিনি আরো চেতে গেলেন, আরে তুমি তো বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে সমাজের ভিতরে সন্ত্রাস সৃষ্টি করেছো, এখন আবার তুমি কাবা ঘরে ঢুকতে চাও? আল্লাহ রাসূল মনের ব্যথা নিয়ে চলে গেলেন। মক্কা বিজয়ের পরে এসে ওসমান ইবনে তালহাকে ডাকার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওসমান তিনি চিন্তা করলেন, আমার কাজ তো শেষ, কারণ যে যে অপরাধ করেছে তার মনে থাকে কিনা বলেন, মনে আছে কিনা? যে যে অপরাধ করেছে সে তো পলায়ন করতে বাধ্য,
কারণ জানে আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি এটা কত ভয়ঙ্কর এটা আমার জানা আছে কি না। ওসমান এবার চিন্তা করলে কোথায় যাব, পালানোর কোনো জায়গা পায় না। এক দৌড় দিয়ে যে কি করছে, কাবার শরীফের ছাদের উপরে বসে, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে বসে আশ্রয় নিল, গোপন আত্মগোপন করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে বললেন, ওসমান নিচে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে, তুমি নিচে আসো। আসতে চায় না, কারণ যে অপরাধ করেছে মনে আছে কিনা বলেন, আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন আমার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য কোনো খারাপ আচরণ করতেছি না। তুমি জানো আমি আলীকে, আমার বাম হাত তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আমার বাম হাতে তোমার জন্য যথেষ্ট। তুমি আমার জানো আমাকে যত ছোট মনে হয় এতটা তুমি দুর্বল মনে করো না। আমার শক্তি সম্পর্কে তুমি ইতিপূর্বে জেনেছো আমি কি করতে পারি। যেই করা 100 জন সাহাবী ধরেও নাড়াতে পারে নাই, সেই করা আমি এক হাত দিয়ে তুলে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি সেই আলী, নেমে আসো। কিছু করার নাই, নামতে বাধ্য। চলে আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ধরে আসলেন, হাত পা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে মনে আছে? কেন? চাবি চেয়েছিলেন, লাঞ্ছনা করেছিলেন, অনেক ভৎসনা করেছিলেন, খারাপ ভাষায় গালি দিয়েছিলেন, হাত পা থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওসমান চাবিটা দিয়ে কাবা শরীফ খোলো। চাবি খুলতে গিয়ে নিজের হাত জায়গা মতোই ঢুকাতে পারে না, কারণ থরথর করে কাঁপতেছিল। কোন রকম তালাটা খুলে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখানে আরো সাহাবীরা, বড় বড় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা আবু সুফিয়ান, সকলে চিন্তা করেন এই সম্মানিত চাবিটা আমার কার কাছে দিবে। সকলে একটা চাওয়া পাওয়া ছিল যে আমার কাছে দিক। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওসমান তুমি এই চাবিটা ধরো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি এই চাবিটা ধরো। এই চাবি, তিনি হাত পা এভাবে কাঁপতেছিল, এই চাবি ধরার সাথে সাথে, কারণ আলী সামনে দাঁড়ানো, ওসমান, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, আবু সুফিয়ান, বড় বড় সাহাবীরা চাবি ধরার সাথে সাথেই আমার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে তার চিন্তা। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওসমান তুমি আবার চাবিটা নিয়ে নাও। কোন রকম চাবিটা ধরছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওসমান শোনো, এই চাবি তোমার কাছেই থাকবে, তোমার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হবে না। এমনকি তুমি মৃত্যুর পরে তোমার বংশে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই চাবি তোমার বংশের লোকদের কাছেই থাকবে। কোন জালেম, কোন স্বৈরাচার, কোন অত্যাচার রাজা তোমার কাছ থেকে, রাজা মানে স্বৈরাচার, অত্যাচার, নির্যাতনকারী ছাড়া কেউ তোমার কাছ থেকে চাবি নেবে না। কাবার চাবি এখনো আছে কি? আছে সেই বংশের কাছে। যদি এরকম স্বৈরাচার, নির্যাতনকারী, অন্যায়কারী যদি বাচ্চা না হয় ততক্ষণ পর্যন্ত তাদের বংশেই চাবি থাকবে, কেউ চাবি নেবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন, অথচ ক্ষমা করে দেওয়ার কথা ছিল না। তাকে কাবা ঘরে ঢুকতে দেয় নাই, এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আবার বলেছে বামন হয়ে চাঁদ দেখো, ছেঁড়া কাপড় করে বাদশার মতো স্বপ্নে দেখো। ওসমানকে ডাক দিয়ে বলো, ওসমান ইবনে তালহা, তুমি ভুলে যাও নাই, আমিও কিন্তু সে কথা ভুলে যাই নাই, কিন্তু আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল কয়জনকে বলেছেন হত্যা করার জন্য? 15 জন। যেখানে দেখবা সেখানে হত্যা করবো, অমার্জনীয় অপরাধ করেছে এরা।